उस्तुने हन्ना अज हजरे रसूल नालामी ज़ाद हम चुअर बाबुल। পৃথিবীর বিবেক বলে এটা হবে না, আমার রব বলেন আমার কুদরতে সেটা হবে। বেঈমান আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে বলে দাও। রহমতের নবী বলে, বললে কি হবে? বলে এখন তোমারে নবী মানবো, কালেমা পড়বো। নবী বলেন আমি বলতে পারি না। কেন পারো না? বলে আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জাননেওয়ালা আল্লাহ। কেউ যদি মনে মনে কয় আল্লাহ যেভাবে গায়েব জানেন এটা আরো কেউ জানে, এই রকম গায়েব আরো কেউ জানে, এই মনে করার নাম শিরিক। যারা মনে করে এদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল নিয়ে যারা হাসরের ময়দানে দাঁড়াবে আমি তাদের আমলনামা ওজনও করব না। নবী বলেন চাচা আবু জাহাল আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টিতে কি, তবে আমি একটু আওয়াজ দেই, এই হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও। নবী এ কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল এত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয় ভাতিজা তুমি বড় জাদুকর। এর নাম কফাল। যেই নবীকে এক নজর দেখলে জান্নাত ওয়াজিব হবে, জাহান্নাম হারাম। যেই নবীরে কলিজা দিয়া মহব্বতের নজরে একবার দেখবে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কেমন কপাল পরা ওই নবীরে 13 বছর দেখলো, সামনে দাঁড়ায় বয়ান শুনলো, কালেমা নসিব হলো না। এর নাম কি? কফাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে। কয় বছরে? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় মদিনার নবীরে মক্কায় বসে জবাই করে ফেলবে। রহমতের নবীর চেহারা দেখা তরবারি ফালায় কয় আমার কল্লা কেটে দেন হে নবী, তবে আগে কালেমার রশি লাগায় দেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু বজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। আল্লাহ বলবে হাত কথা বল, যেই ডিউটির জন্য তোকে পাঠাইছি বল ওই ডিউটি করা হয়েছে কিনা। হাত আল্লাহর সামনে কথা বলবে, ও দয়ার মালিক যেই কাজের জন্য হাত দিছো তোমার বান্দা হাত ওই কাজে ব্যবহার করে নাই। হাতের দ্বারা মানুষের কল্যাণে কলম ব্যবহার করবে,
আঙ্গুল দিয়া মোবাইলে লিখবে মানুষের গালি দিও না সওয়াব, মা বাবার খেদমত করো সওয়াব। কিন্তু আঙ্গুল দিয়া আলেমের বিরুদ্ধে লেখছে, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করেছে। চোখ আল্লাহর সামনে বলবে হে মালিক, এই দুটা চোখ দিছো দেখার জন্য, যা দেখতে বলেছো তা দেখে নাই। এ দুটো চোখ দিয়ে মা বাবার চেহারা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব। এ দুটো চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু তোমার গোলাম রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে আমি তাদেরকে কলব দিয়েছি, ফিকির করবে, গবেষণা করবে, করে নাই। আমি চক্ষু দিছি দেখার জন্য, দেখে নাই। কান দিছি শোনার জন্য, শুনে নাই। এই কানের মধ্যে আজানের ধ্বনি নিবে, আজান শুনে বান্দা মসজিদে যাবে। এই কানের মধ্যে তেলাওয়াতের আওয়াজ নিবে, আলেমদের আওয়াজ নিবে, মা বাবার আওয়াজ কানে নিবে। কিন্তু না, আজানের আওয়াজ যেন কানে না আসে, মা বাবার আওয়াজ যেন কানে না আসে, কোরআনের আওয়াজ যেন না আসে, জিকিরের আওয়াজ যেন না আসে। এই জন্যই নিকৃষ্ট কপাল পরা কানের মধ্যে গানের তার ভেতরে ঢুকায় ফেলছে। একেবারে কানের ছিদ্র আটকায় দিছে গানের তার ঢুকাইয়া। এই আমার কলিজার যুবক, ঘুমের ঘরে যদি আজরাইল এসে হাজির হয় আর এসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসেবে বলো আমার মালিকের আদালতে কেমনে জবাব দিবা? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগতেছে? এই অপারেটরের দিকে আয়। এটা তিনা তুফরুটা উড়া একটু নামা 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 বাস বাস যা যা। চারদিক দিয়ে একটু পর্দা দিলে একটু শীত কম লাগবে না? শীত নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। গেছে গেছে শীত গেছে গিয়ে আপনারা যাইন না, কিছুক্ষণ বসবেন তো, নিজে উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। উঠতে চাইলে দুইজনে ধরে জাগাত সহায় ফেলাইবেন, আমি যেন টের না পাই। আসলে কপাল, ওই যে একটু আগে বলছি না কপাল। 13টা বছর পর্যন্ত নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া তরবারি ফালায়, নবীরে দেখা কালেমা বলা মুসলমান দিয়া গিয়ে যাই আবার তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পাশে। বাইতুল্লাহর পাশে দাঁড়ায় কয়, এই কাফের মুশরিকরা আয়, আমি মুহাম্মদের হাতে 40 নম্বরের মুসলমান হইছি মাত্র। মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাওয়ায় মুহাম্মদের লাগবে না, আমার তরবারি যথেষ্ট। এর নাম কি? কফাল। থানায় আসামি ধইরা নিয়ে পুলিশে এমন পিটা লাগাইছে, কান্নার আওয়াজ নাই। আর এমন এটা কেমন প্যান্ডেল যেখানে আল্লাহওয়ালারা বয়ান করে, ময়দানে মানুষগুলো হাউমাউ করে কান্না করে, বলো করে মারলো কে? থানায় আসামি নিয়ে পুলিশে বেতের বাড়ি দেয়, কান্নার আওয়াজ নাই। আর কোরআনের বাগানে বসে আল্লাহওয়ালারা বয়ান করে, আর ময়দানে মানুষ বসে বসে কান্না করে, বড় রে মারে কে? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, পালাবার উপায় নাই। হাত তোমার আমার বিরুদ্ধে কথা বলবে, চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পালাবার কোনো সুযোগ নাই। এই জন্য নবী বলেন, ও উম্মত সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। দায়িত্বের জবাবের জন্য রেডি থাকো। দুনিয়াই তো ধরা, পরকালে
দুনিয়ায় তো বেপরোয়া ভাবে চইলে কেউ আগাইতে পারে না, বিপদ। আজকে না কালকে ধরা তো পড়িয়াই যায়। বেহিসাব বেপরোয়া গরিবের পেটে লাথি মাইরা বিল্ডিং বানাইছো, টাকা বানাইছো, আজকে বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং এর মালিক আসমানে গেছে না মইরা গেছে খবরই নাই। ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি জীবনে ঘুমাইতে না পারো, কলা বাগানে হইয়া থাকা লাগে। ওই ব্যাংকে কোটি টাকা রেখে বাহাদুরি করে লাভ কি? তোর সন্তান পরিবার যদি ভোগ করতে না পারে, এর সে খেরের ঘর টিনের ঘরে থাকা অনেক ভালো। হ্যাঁ, এজন্যই তো রহমতের নবী। কেমন মায়ার নবী আমার! মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাঈল আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু, আদম আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি? সব নবী ও রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। একমাত্র আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি আমার বন্ধুরে বড় আদর করে বানাইছি। সেই বন্ধুর জন্য যে আল্লাহ আশিক, ওই বন্ধু কি না চাইলে না পাইতেন। নবী যদি বলতেন ও আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেও, আল্লাহ বললেই বানায় দিতেন। কিন্তু নবী উল্টা দোয়া করেছেন, হে মালিক আমারে তুমি গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না। কিয়ামতের দিন কঠিন সময় বড় লোকেরা ওর বাড়ি গাড়ির হিসাব দিতে দিতে তাদের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এক নাম্বার বললেন এই মুমিনেরা আমি আল্লাহকে হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, নবীর কাছে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কত বড়, কয় সীমা নাই নাই। আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা তো কোনো বান্দার দ্বারা সম্ভব না। নবী বললেন ঠিকই তো। নবীও পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় তো আমরা করতে পারবো না, হক আদায় করা সম্ভব না। সাথে সাথে আল্লাহ জিব্রাইলের কয় যাও আমার নবীরে বাণী শুনায় দাও, আত্তাকুল্লাহা মাসতাতাতুম। মানুষ আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং তার সাধ্য অনুযায়ী যেন আমারে ভয় করে। এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার হবে 6টা, মরার পরে হাসরের ময়দানে পুরস্কার পাবে আরো 2টা। টোটাল হলো কয়টা? কিয়ামতের দিন প্রথম
মুত্তাকিনদের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। কিয়ামতের দিন মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মোনাজাত দিয়েই ফেলাম, কিন্তু হাত উঠায় ফেললে কপাল শেষ। যদি হাত দুইটা উঠাইয়েই ফেলাই, তার আগামী বছরের আগে হাত নামবে না। শয়তানে জানে ধরে কাম থুইয়া আকাম করে। এখানে ওয়াজ হইতেছে, আর এক দল ওই দোকান ফাটে ঘুরতেছে, তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, কপালে কার অভিশাপ লাগছে, এ কারণে এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই, আসতেও পারে নাই। আর একদল বসছিল, কিন্তু কপাল খারাপ, মা বাবার জন্য একটু দোয়া করে যাবে, কপাল হয় নাই। আল্লাহ বলেন আমাকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করে তার নাম মুত্তাকি। এখানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দুটো হাতই শুধু উঠাবে না, পা উঠায় দিবে আর বলবে আমরা হুজুরগো থেকে আল্লাহরে বেশি ভয় করি। অথচ অনেক আল্লাহর বান্দা এখানে বসা আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। দাড়ি কাইটাকা আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি, আর আমি বলি নামাজ ঠিক রাইখা আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? না। আসলে ভয়, আমি যদি বলি আপনার অন্তরে আল্লাহর ভয় নাই, আপনি রাগ করবেন, আল্লাহ কয় না রাগ করার দরকার নাই। আসলে বান্দা ভয়ের হাকিকতি বুঝে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কয় মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা মানুষ হইয়া আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না।